নারায়ে তাকবীর। হইছে না, মনে হয় ঘুমাই রইছে। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। হয় না? এই আওয়াজ দিয়ে যদি আপনারা যান যুদ্ধের ময়দানে, আপনারা হাইরা যাবেন, বেঈমানেরা জিততে যাইব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। বাইরে জ্বলতো না? কোরআন কি বাইরে জ্বলবো না? গড়ে বাইরে জ্বলো। স্লোগান হবে কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো গড়ে বাইরে জ্বলো। নারায়ে তাকবীর। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি। বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। কয় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। অবুঝ পাপি নাদানের বুঝাবা কে আছো কোথায়? তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জলে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। বাবা এই সময়টা কিন্তু অনেক গুরুত্ব একটা সময়। কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু এই মজলিস আর থাকবে না। গভীর রাত্রে তোমাকে আমাকে আমার মাওলা ডাকে, আব্দুর রহমান। আমার কুদরতি পায়ে যদি সিজদা দিয়ে একবার ডাক দিতে পারো আল্লাহ, আমি আল্লাহ তাআলা ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমি মাওলার ঘুমও নাই, জিমানিও নাই। আমি মাওলা যদি ঘুমাই। আব্দুর রহমান তুমি গভীর রাত্রে বিপদে পড়িয়া ডাক দাও যদি আল্লাহ, আমি মাওলা তোমার ডাকে সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিব। 12টা 1টার পরে কিন্তু নেতা নেত্রীর গেট বন্ধ হয়ে যায়। 12টা 1টার পরে কিন্তু চেয়ারম্যানের দরজা বন্ধ হয়ে যায়। 12টা 1টার পরে কিন্তু মা বাবার দরজা বন্ধ হয়ে যায়। 12টা 1টা 2টার পরে আমার মালিকের দরজা খুলিয়া যায়। প্রথম আসমানে ডাকিয়া বলেন আল্লাহ, প্রথম আসমানে আমার আল্লাহ ডাক দিয়া বলেন আব্দুর রহমান আসো, আসো। আমি মাওলার কুদরতি পায়ে যদি তুমি ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যায় নামাজটা বিছাইয়া যদি সেজদা দিয়া বলো আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারি তুমি ছাড়াও আমার কেউ নাই। তোমার আমার জবান দিছে আমার মাওলা, এই জবান দিয়া যদি তোমার বন্ধুকে ডাক দাও বন্ধু, বন্ধুর কলিজাটা বড় ঠান্ডা হয়। কথা কয় ঠিক কিনা? তোমাকে আমাকে আমার মাওলা জবান দিছে, এই জবান দিয়া তুমি ডাক দাও আব্বু, তোমার আব্বুর কলিজাটা বড় ঠান্ডা হয়। তোমাকে আমাকে আমার মাওলা জবান দিছে, জবান দিয়া ডাক দাও আম্মু, আম্মুর কলিজাটা বড় ঠান্ডা হয়। তুমি কি দেখো না হে দুর্গাপুরের মুসলমান, এমনও মানুষ আছে মার গর্ভ থেকে আসে বোবা। আছে? আছে? কথা কয় না। ভালো লাগে না খারাপ লাগে? বাবা যদি আমার কথা ভালো লাগে অনুরোধ করি একটু সামনে আসো। 4-5 মিনিট সময়ের ভিতরে বিদায় নিয়ে চলিয়া যাব। ভাই একটু সামনে আসো। সামনে না আসলে কথা কইতে ভালো লাগে। আসো, আসো বাবা আসো, ভাই আসো, ভাই আসেন আসেন। সব কথার এক কথা হলো ভাই, সময়ের গুরুত্ব দিবেন, সময়ের গুরুত্ব দিবেন। এমনও মানুষ আছে বোবা, কথা বলতে পারে না। আছে না? তোমাকে আমাকে আমার মাওলা জবান দিছে বান্দা তুমি আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা বান্দি সঙ্গে সঙ্গে আমার মাওলা তার ডাকে সাড়া দেয়। তোমাকে যদি আমার মাওলা অন্ধ বানাই তো অন্ধ,
তুমি কি এই চক্ষু দিয়া কিভাবে গান বাজনা দেখতা? তোমাকে যদি আমার মাওলা অন্ধ বানাইতো, এই টাচ মোবাইল দিয়া কিভাবে গুনাহ করতা? আগে তো ছিল ঘরের ভিতরে টিভি সিনেমা, এখন যুবকের পকেটেও টিভি সিনেমার সময়। বন্ধু, তোমার বিবেকের কাছে একটু প্রশ্ন করো, তুমি যদি অন্ধ হইতা কিভাবে তুমি খারাপ কিছু দেখতা? তুমি যদি বোবা হইতা কিভাবে তুমি গান বাজনা উন্মুখ দলের নেতা নেত্রী স্লোগান দিতা, মা বাবাকে ডাকতা? আর এই জবান দিয়া যদি ডাক দিতা আল্লাহ, আমার মাওলা তোমার ডাকে সাড়া দিত না? আল্লাহ তোমাকে আমাকে বড় আদর করিয়া বানাইছেন, এই জবান দিয়া আমার মাওলাকে ডাক দিতে হবে। মাইকের কথা বইলা শান্তি পাইতেছি না, কথা বইলা শান্তি পাইতেছি। জবান এখানে লাগাইতে হয়, দূরের থেকে কথা আসবো। বন্ধুরে, তোমাদের থেকে বিদায় নিয়া চলিয়া যাব। একটু চক্ষুটা এখন বন্ধ করো, শেষ সময় বলিয়া গেলাম, আমার মাওলার সাথে কালেকশন লাগাও। রব্বুল আলামিন যদি তোমাকে বোবা বানাইতো, কিভাবে তোমার জবান দিয়া তুমি তোমার মাকে ডাকতা? তোমাকে আমাকে আমার মাওলা এত সুন্দর করিয়া বোবা বানাই নাই। আমার মাওলাকে একটু ডাকো আল্লাহ, একবার ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা এত সুন্দর করিয়া তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আমার আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহর বান্দারি, এই দুনিয়ায় তোমার ছেলেও আপন না, এই দুনিয়ায় তোমার মাও আপন না, এই দুনিয়ায় তোমার বাবাও আপন না। তুমি কি দেখো নাই, তুমি কি দেখো নাই কিছুদিন আগের কথা, ময়মনসিং 30 সালের একটা কথা, মাকে সন্তান কোপায়া খাটের নিচে লুকাইয়া রাখছে প্রশাসনের লোক, পুলিশের লোক, মাল্লা উদ্ধার করছি। তুমি কি ভাবছো তোমার মা আপন না? না, তোমার মাও আপন না, তোমার বাবাও আপন না, তোমার বন্ধু আপন না। আপন হলো দুইজন, এক নাম্বার হলো আমার আল্লাহ, আর এক নাম্বার হলো আমার নবী। এই দুইজন হলো আপন, আর দুনিয়াতে যা দেখো সব হলো স্বার্থপর। আপন কি? আর জোরে বলো আপন কি? রব্বুল আলামিনের সিসি ক্যামেরা দিয়া দেখতে আসিন। হে ফেরেশতারা, এত গভীর রাত্রে এই বান্দাগুলা কি শুনে? ফেরেশতারা বলেন মালিক তোমার কথা শুনে, তোমার কথা শুনে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ও ফেরেশতা, এরা এত রাত্রে কিসের জন্য বইসা আছেন? আল্লাহ তাআলা বললেন, বান্দা কিসের জন্য বইসা আছেন ফেরেশতারা? ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে, মালিক তোমাকে পাওয়ার জন্য, তোমার জাহান্নামের ভয়, তোমাকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের পথে চলার জন্য মালিক ওরা বইসা আছে। আল্লাহ বলেন, ফেরেশতা ওরা জাহান্নামের জন্য, জাহান্নামের ভয় বইসা রইছে। মনে রাখিও ফেরেশতা, কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি আল্লাহ ওদেরকে মাফ করিয়া জান্নাতুল ফেরদাউস দিব। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি? খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে কি? বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে মাইয়া করবে কিন্তু দুর্গাপুর বাজারে। আর মা যদি দিনদার আল্লাহওয়ালা হয়, আমার মাওলার পাগল হয়, মা বলবেন, মেয়ে আমার তুমি পর্দায় থাকো, আমিও পর্দায় থাকি। নামাজ পড়া ফরজ, পর্দা করাও কিন্তু ফরজ, কথা কয় না। নদী একুল ভাঙ্গে ওকুল বারে, এই তো নদীর খেলা।
সকাল বেলা ধনীরে তুমি ফকির সন্ধ্যা বেলা, খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। কথা কয় না, কথা কয় না, ভালো লাগে না খারাপ লাগে। এটা একটা তাকবীর দেবো শেষ সময়, হাত মুট করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক।